ভার্সিটির গেটে নীলাকে দাঁড়িয়ে থাকতে দেখে অরিন পিছু ফিরে আবার নীলার দিকে গিয়ে এলো। এতদিন পরে তার স্বপ্ন পূরণ হলো। তার এখনও বিশ্বাসই হচ্ছে না যে সে তার স্বপ্নের দেশে পড়তে এসছে, চেরি ব্লসমের দেশে। সে বিড়বিড় করে ভার্সিটির নামটি উচ্চারণ করল। তার মনে হচ্ছে এসব নিছকই স্বপ্ন। অরিন পিছু ফিরে নীলাকে ভার্সিটির সাইনবোর্ডের দিকে তাকিয়ে বিড়বিড় করতে দেখে হেসে এগিয়ে আসলো। হাতে জোরে চিমটি পাওয়ায় নীলা ব্যথায় চোখ মুখ কুঁচকে চেঁচিয়ে উঠল। তার চিৎকার শুনে আশেপাশে কয়েকজন স্টুডেন্ট তার দিকে অদ্ভুত চোখে ফিরে তাকালো। নীলা চোখ খুলেই আশেপাশের পরিস্থিতি দেখে অরিনকে বিড়বিড়িয়ে গালি দিল। অরিন নীলার এমন রাগী চাহনি দেখে হেসে দিল। তুই স্বপ্ন ভেবে তাকিয়েছিলি, তাই আমি চিমটি দিয়ে বোঝাতে চাইলাম যে এটা স্বপ্ন নয়, বাট দুঃখিত, চিমটিটা জোরে পড়ে গিয়েছে রে। নীলা আশেপাশে তাকিয়ে অরিনকে রাগী দৃষ্টি নিক্ষেপ করল, যার অর্থ তোরে আমি পরে দেখে নেব। অরিন হেসে এগিয়ে গেল। নীলার একদিকে খুশি লাগলেও অন্যদিকে ভেতরে ভেতরে অনেক পরিমাণ অস্বস্তি এসে ভর করছে। এত অচেনা, তার উপর ভিন দেশের মানুষের সাথে সে কি মানিয়ে নিতে পারবে? পরবর্তীতে অরিনের কথা মনে পড়তেই একটু স্বস্তি বোধ হল। কিন্তু অরিনের তো অভ্যেস আছে, নীলা কি আদৌ মিশতে পারবে? কারো ধাক্কায় সম্বিত ফিরে পেতেই পাশে তাকাতেই দেখল অরিন জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। কিরে, কি এত ভাবছিস? আজকে এত ভাবনায় পড়ছিস কেন? কিছু না, চল, বলেই নীলা পা বাড়ালো। অরিন নীলার সাথে হাঁটতে হাঁটতে উদ্দেশ্য করে বলল, অস্বস্তি হচ্ছে? আর তাছাড়া সকাল থেকেই মন খারাপ। সমস্যা নেই, এখানে আমার বন্ধুরা সবাই আছে, সবাই একই ভার্সিটিতে ভর্তি হয়েছে, তুইও মিশে যাবি, দেখিস। আর অরিন আছে না, ডর কিসের? শেষের কথাটা শুনে নীলা হেসে অরিনের দিকে তাকাতেই সেও হেসে দিল। ক্লাসে ঢুকতেই নীলা আশেপাশে তাকালো। অরিন এগিয়ে নীলাকে উদ্দেশ্য করে বলল, ওরা সবাই ক্যান্টিনে আছে, চল। কারা? আমার ফ্রেন্ডরা, চল। ক্যান্টিনে যেতেই অরিন সবার সাথে কুশলাদি বিনিময় করে নীলার দিকে তাকালো। অরিন বলার আগেই তাদের দৃষ্টি অরিনের সাথে থাকা মেয়েটার দিকে। রন এগিয়ে এলো। ইউ বেঙ্গলি, রাইট? নীলা হ্যাঁ বোধক মাথা নাড়তেই অরিন এগিয়ে এলো। কি ব্যাপার রন, খুব তাড়াতাড়ি চিনে নিলি যে? অরিনের কথা শুনে রন মাথা চুলকে হাসার চেষ্টা করল। তা দেখে অরিন সহ বাকি দুজনও হেসে দিল। অরিন নীলাকে উদ্দেশ্য করে এক এক করে রন, লিনি, রিকের সাথে পরিচয় করিয়ে দিল। এরা সবাই এদেশের, সবাই অরিনের মতোই ভরসা, আর হবে বা না কেন, এদেশের বলে কথা। তারা কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে গিয়ে ক্লাস শেষ করল। আড্ডা বলতে মূলত নীলা চুপচাপই ছিল, কিন্তু অন্যরা আড্ডা দিয়েছে। এরা খুব তাড়াতাড়ি নীলার সাথে মিশে গেল। আসার আগে যতটুকু অস্বস্তি ছিল তা যেন নিমেষেই এরা কাটিয়ে দিয়েছে। আশার বাইরে পেয়ে গেছে নীলা। সব মিলিয়ে দিনটা আশার বাইরে ভালোই কেটেছে। ভিন দেশের প্রতি থাকা ধারণাটা পাল্টে গেল। এরা খুব তাড়াতাড়ি মানুষকে আপন করে নেয়। যাক, অস্বস্তি একেবারের জন্য মিলিয়ে গেল। বিকালে অরিন নীলাকে নিয়ে বেরোনোর জন্য তৈরি হতে গেল। এই প্রথম বোধহয় এভাবে বেরোনো হবে। সব সময়ের মতো অরিন শর্ট জামাই পরল, আর নীলা লং কুর্তি আর বিনুনি। নীলা অরিনের দিকে একবার তাকালো। অরিন আয়না দেখে চুলগুলো আরেকটু আছড়ে নিচ্ছিল। কি দেখছি সমন করে? এসব জামা না পরলে হয় না অরিন? অরিন নীলার দিকে ফিরে তাকালো। এসব এখনকার স্বাভাবিক ব্যাপার। তুই প্রথম আসছিস তাই অদ্ভুত লাগছে। সেটা না, তুই চাইলে নিজেকে নিজে সংশোধন করে নিতে পারবি, বলেই নীলা রুম ছেড়ে বেরিয়ে গেল। নীলাকে বেরোতে দেখে অরিনও পার্স নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেল। রাস্তায় বের হয়ে নীলা আশেপাশে তাকালো। আজ তারা হেঁটেই যাবে। অরিন গাড়ি নিতে চেয়েছিল, কিন্তু নীলা বারণ করেছে, কারণ দেশে থাকাকালীন প্রায় সময় হেঁটে এখানে ওখানে যাওয়া হতো। এখানে এসে একটুও হাঁটাহাঁটি হয়নি। মূলত রাস্তাও উপভোগ করবে, সেই ভাবনা নিয়েই নীলা হাঁটার প্ল্যান করল। তার সাথে বাধ্য হয়ে অরিনেরও হাঁটতে হচ্ছে। নীলা আর চোখে অরিনের দিকে তাকিয়ে হেসল। মেয়েটার হাঁটার একদম অভ্যেস নেই বিধায় চেহারা মলিন। গাড়ি বল। নীলার কথা শুনে অরিন দাঁড়িয়ে পড়ল। প্রথমে নাবিল নেবি বলছিলি না? অরিন ভ্রু কুচকে তাকাতেই নীলা হেসল। আমার কোনো সমস্যা হচ্ছে না, তোর জন্য বললাম। সাথে সাথে ফোন করে রিনা আহমেদকে গাড়ির কথা বলল। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে গাড়ি আসতেই অরিন আর নীলা থমকে গেল। তাদের সব আনন্দ যেন মুহূর্তের মধ্যে উবে গেল। মূর্তির মতো দাঁড়িয়ে না থেকে গাড়িতে ওঠো। রায়হানের বলা কথা কানে যেতেই অরিন নীলাকে টিনে গাড়িতে বসালো। এখন ভীষণ আফসোস হচ্ছে কেন যে গাড়ির কথা বাড়িতে বলতে গেল। প্রথমেই যদি নিয়ে আসতো তাহলে তাদের আনন্দ মাটি হতো না। তখন রায়হান ভাই রুনিই ছিল, খেয়ালই করতো না। অরিন গাড়িতে উঠে নীলার দিকে তাকালো। সেও তাকাতেই অরিন এক গাদা গালি দিল, যার অর্থ তোর জন্যেই হয়েছে, প্রথমেই যদি নিয়ে আসতাম তাহলে এই পরিস্থিতি হতো না।
নীলা অরিনের দৃষ্টির পরোয়া না করে জানালার বাইরে দৃষ্টি দিল। ভাইয়া, তুমি কেন কষ্ট করে আসতে গেলে? বিকেলে একা দুটা মেয়ে বেরোনোর সাহস কিভাবে করেছিস? ড্রাইভ করতে করতে সামনের দিকে তাকিয়ে রায়হান কথাগুলো বলতেই অরিন চুপ হয়ে গেল। আর হবে না ভাইয়া, শুনলাম কিছুটা দূরে একটা বেলা হচ্ছে। অরিনের কথা শুনেও রায়হান চুপ রইল। কই নিয়ে যাচ্ছ ভাইয়া? অরিনের কথা বলা শুনে রায়হান তাকালো। মেলায়। কথাটি শুনে নীলা উপরে ভার দেখালেও ভেতরে ভেতরে ভারী খুশি হলো। বাংলাদেশে মানুষের আনাগোনার মধ্যে থাকতে থাকতে এখন এরকম নীরব জায়গা ভালো লাগে না। নীলা জানে না এখানের মেলা কেমন হয়, তাই সে ভারী উৎসুক। গাড়ি থেকে নেমেই অরিন আর নীলা আশেপাশে তাকালো। অনেক মানুষের ভিড়। এত মানুষের ভিড়ে কোন সময় তারা এক একজনকে হারিয়ে ফেলে তারা আর এগিয়ে যাওয়ার সাহস পেল না। রায়হান গাড়ি একদিকে সাইড করে রেখে এগিয়ে এসে দাঁড়াতেই আশেপাশে অনেক মানুষ দেখে সে নিজেও নিজেকে গালি দিল। অরিন বলেছে বলে সেও যে কেন এখানে আনতে গেল? এত মানুষের ভিড়ে, কিন্তু এখন তো আর ফিরিয়ে নেওয়া যাবে না। রায়হান অরিনের হাত ধরল। নীলার দিকে তাকাতেই নীলা ওই পাশে গিয়ে অরিনের পিছু নিল। কিছু সময় যেতেই একদল লোকের ভিড়ে নীলা অরিনের হাত ছুটে পেছনে পড়ে গেল। রায়হান এগিয়ে এসে সামনের দিকে তাকিয়েই তার অপর হাতটা নীলার দিকে বাড়িয়ে দিল। হাত ধরো। লাগবে না বলেই আশেপাশে তাকিয়ে রায়হানের হাতের শার্টের কাপড় চিমটি দিয়ে ধরল। তা দেখে রায়হানের ঠোঁটের কিনারা হালকা প্রসারিত হলো। অরিন ভাইয়ের দিকে তাকাতেই থমকে গেল। শেষমেশ তার ভাই? না না, সে এটা কি ভাবছে? দায়ে পড়েই তো নীলাকে হাত ধরতে বলেছে। না হয় এত এত মানুষের ভিড়ে সে হারিয়ে যাবে তো? অরিন আরেকবার তাকালো। রায়হান নীলার হাত ধরেনি, তবে নীলা তার হাতের কাপড়ের কিছু অংশ ধরে আছে। তা দেখে অরিনের মুখভঙ্গি পাল্টে গেল। যদি তার প্রথমের ভাবনা অনুসারে এমন কিছু হয় তবে তার আপত্তি নেই, মন্দ হয় না। আজকের ভিডিও এখানেই শেষ করছি, কিন্তু আমাদের গল্প এখানেই শেষ নয়। ভিডিওটা যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে জানিয়ে দিন আপনি আমাদের সাথে আছেন। আপনার মতামতটা কমেন্টে লিখে যান, কারণ আপনার প্রতিটা কথা আমাদের জন্য খুবই মূল্যবান। আর যদি মনে হয় ভিডিওটা অন্য কারো উপকারে আসতে পারে তাহলে অবশ্যই শেয়ার করুন। আর হ্যাঁ, এখনও যদি আমাদের পরিবারে যুক্ত না হয়ে থাকেন তাহলে নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ সামনে আসছে আরও দারুণ, আরও বিশেষ কিছু। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, হাসি খুশি থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।